তাই যেন হয়। আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। কাঞ্চন কুমার, আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোন প্রকার চক্রান্ত। মন ভার করে এত কি ভাবছো? ভাবছি কমলার কথা। এত ভাবনা কেন চিত্রা? কমলা আমার একমাত্র আদরের মেয়ে। ও এখন ছোট নেই, বড় হয়েছে। তাছাড়া প্রজারা ওকে খুব সম্মান করে। আমি ভাবছি কমলার বিয়ের কথা। তুমি তো প্রজাদের নিয়েই ব্যস্ত থাকো, এবার একটু কমলার বিয়ের কথাটাও ভাবো। ঠিকই বলেছ। আমি শীঘ্রই কমলার বিয়ের জন্য পাত্রের সন্ধান করব। কিন্তু কমলা এখন কোথায়? সখীদের নিয়ে বেড়াতে গেছে। কোথায় গেল রে সব? কোথায়? তোমরা কে? এখানে কি চাও? তোমাকে চাই। তোমাকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো। তোমার মতো সুন্দরকে পেলে আমাদের সর্দার খুব খুশি হবে। চল নিয়ে চল। ওস্তাদ, ওস্তাদ, নির্ঘাতে জঙ্গলে কোনো ভূতের তিনি আছে, আমাদের মাথা একেবারে চিবিয়ে খাবে। চলো পালিয়ে। তুই থামবি না, আমার মার খাবি? নিরু কাপুরুষ কথাকার। নিশ্চয় কোনো মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে। না, মেয়ে নয় ওস্তাদ, মায়া, মায়া। ওখানে গেলেই আমাদের মৃত্যু। চলো ফিরে না, যাও। আয় আমার সঙ্গে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই, ওকে ছেড়ে দে। এত সুন্দর মুখ আগে কখনো দেখিনি। নামটা জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি কি ভাবছো, আমার নাম ঠিকানা জানতে চাও। তুমি আমার মনের কথা কি করে জানলে? আমার মন তো চাইছে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে। আমাকে যদি তোমার ভালোই লাগে, তাহলে মুখ ফুটে বলতে পারছো না কেন? কিরে সখী, চোখের পাতা যে পড়ছে না, ঘরে ফিরে চল। হ্যাঁ চল, আমি আসি। আপনার উপকারের কথা মনে থাকবে। চল। এবার আমাকে বিদায় দাও কুমার। মা বাবা আমার জন্য অস্থির হয়ে উঠবেন। কমলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জীবনে মরণে তুমি শুধু আমার। কথা দাও, আমাকে ভুলে যাবে না। আমার চোখের দিকে তাকাও, দেখো সেখানে শুধু তোমার ছবি। আমিও তোমায় ছেড়ে বাঁচবো না কুমার। এবার আমি যাই। চাই না। আসি। ওস্তাদ, অনেক দূর চলে গেছো। ও চলো আমরা যাই। যাই না, চলো আসি আসি। হ্যাঁ চল। মন্ত্রী মশাই, আদেশ করুন রানীমা। কাঞ্চন কুমার শিকার থেকে রাজমহলে ফিরলে ওকে আমার হয়ে আপনি বিয়ের প্রস্তাবটা দেবেন।
কাঞ্চন কুমারকে বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত দায়িত্ব ওর হাতে তুলে দিতে চাই। যে আজ্ঞে রানীমা। মা, কাঞ্চন, বিয়ের কথাটা আপনাকে আর মন্ত্রীমশাইকে বলতে হবে না রানীমা, এই কথাটা বলতে কাঞ্চন কুমার নিজেই চেয়েছিলেন। এতদিনে মায়ের মনের কথাটা বুঝতে পেরেছিস, এ যেন ভোলানাথের আশীর্বাদ। মন্ত্রী মশাই, কাঞ্চন কুমারের জন্য সুযোগ্যা পাত্রীর সন্ধান করুন। আচ্ছা, মা, তুমি অনুমতি দিলে আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি। কে সেই মেয়ে? বলো, নাম ঠিকানা বলো। সাচিনগরের মহারাজার কন্যা, নাম কমলা। মন্ত্রী মশাই, আমাকে সাচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন। এখানে আসার পর থেকে তোমার নামে রোজ একটা করে মালা গাঁথি। জানি না মিলনমালা কবে গাঁথা হবে। কমলা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে রূপনগরের দেবী যদুরানী তোমার বাবার কাছে নিজেই এসেছেন। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী 1 মাঘ কাঞ্চন কুমারের সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। বাবা কাঞ্চন, কমলা আমাদের একমাত্র আদরের সন্তান, চোখের মণি। ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো কমলা যেন জীবনে কষ্ট না পায়। কথা দিলাম, কমলাকে কোনো দুঃখ পেতে আমি দেব না। ওর জন্য সব দুঃখ আমি সইব। কমলা, এবার বাবা মার কাছ থেকে বিদায় নাও। জয় বাবা ভোলানাথ। তোমাকে ভুলে গিয়ে কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব। তাকে তার পিতৃ ঋণ শোধ করার কথা বলবো। কি গো, একা একা এখানে দাঁড়িয়ে আছো? আমি মহল থেকে তোমায় খুঁজে এলাম। বারবার কমলার কথা মনে পড়ছে। কমলা আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া তো কখনো থাকিনি। মেয়ে বড় হলে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম। জানি চিত্রা, আমি সব জানি। তবু পিতা মাতার মন তো কিছুতেই মানতে চায় না। তুমি ভেঙে পড়ো না গো, আমরা নয় কিছুদিন পরে কমলাকে এখানে নিয়ে আসবো। তুমি আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কুমার, এত সুখ আমার কপালে সইবে তো? কমলা, তোমার এই সুখ আমি জীবিত থাকতে কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়। আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। জয় বাবা ভোলানাথ। আপনি আপনি কি বাবা? কি মনে করে আমাকে স্মরণ করেছেন? আমি বাবা ভোলানাথের আজ্ঞাবাহী দাস, নাম আমার চামুন্ডা তান্ত্রিক। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন তান্ত্রিক। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভাগ তোমার কাঁধে দিয়ে গেছেন। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে, নইলে রাজ্যে মহামারী লাগবে, হাজার হাজার প্রজা অনাহারে মারা যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুমি পথের ভিখিরি হয়ে যাবে।
বলুন বলুন কিভাবে এই পিতৃঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। নীল সরোবর যাওয়ার পথের ঠিকানা আমাকে বলে দিন। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেবো। ওই পথ তো 7 দিনের নয়। নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। যদি পিতৃ ঋণ শোধ করতে চাও তাহলে নীল পদ্ম আনতে তোমাকে আগামীকালই যাত্রা শুরু করতে হবে। জয় বাবা ভোলানাথ। 12টা বছরের জন্য আমাকে এই রাজ সিংহাসন, এই রাজত্ব আর কমলাকে ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা আমি কমলাকে কি করে বলি? তাহলে কি কমলাকে না জানিয়ে চলে যাব? আমাকে একা একা রেখে বাগানে আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাটাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোনো প্রকার চক্রান্ত। ও তোমাকে নীলপদ্মানার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্যসিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমলা, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের 12 বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ হয়নি তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা, কমলা এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে হলেও আমাকে বিদায় দিতে হবে। চোখের জলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।